আর্জেন্টাইন স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সেলোনার আগ্রহ নতুন নয়। বার্সেলোনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী একজন জেনুইন নাম্বার 9 বেশি দরকারি। তবে অ্যাথলেটিকো মাদ্রিদের কিছুটা মন গলেছে, কিন্তু সেখানে আর্থিক লেনদেনের বিষয়ে 200 মিলিয়ন চেয়ে বসে আছে ক্লাবটি। এখন প্রশ্ন আসা স্বাভাবিক, কেন আলভারেজের জন্য এত টাকা চাইছে অ্যাথলেটিকো? এমন প্রশ্নের বিপরীতে উত্তর হচ্ছে, বিশ্বকাপ জয়ী ফুটবল দলে আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দামি ফুটবলার এই মুহূর্তে আলভারেজ। EIEH এর তথ্য অনুযায়ী আলভারেজই এই মুহূর্তে সবচেয়ে দামি ফুটবলার। এমন একজন খেলোয়াড় যে কোনো দলের জন্য আশীর্বাদ হতে পারে, যেভাবে নিচের দিক থেকে বল তুলে আনেন, ঠিক সময়ে সমান তালে গোল করায় পারদর্শী। এমন একজন কমপ্লিট প্যাকেজ ফুটবলারকে যে কেউই পেতে চাইবে, আর এর জন্য খুব স্বাভাবিকভাবেই দামটা বেশি হওয়ার কথা। যদি বার্সেলোনা হুলিয়ান আলভারেজকে দলে টানতে পারে, তাহলে সেটা হতে পারে তাদের সাম্প্রতিক সময়ের সবচেয়ে কৌশলগত লাভজনক সাইনিংগুলোর একটি। তরুণ বয়সে ম্যানচেস্টার সিটিতে নিজেকে প্রমাণ করাই আর্জেন্টাইন ফরোয়ার্ড শুধু একজন গোল স্কোরার নন, তিনি একজন সম্পূর্ণ টিম প্লেয়ার, যিনি প্রেসিং, পাসিং আর ফাইনাল থার্ডে ইন্টেলিজেন্ট মুভমেন্ট অনন্য। বার্সেলোনার টিকিটাকা ধাঁচের ফুটবলে আলভারেজের ভীষণ বল কন্ট্রোল আর স্পেস ব্যবহার করার দক্ষতা দুর্দান্তভাবে মিশে যাবে। শুধু বার্সেলোনা নয়, এই মুহূর্তে যে কোনো দলই চাইবে তার মতো একজন ফরোয়ার্ডকে দলে নিতে। তার উপস্থিতি বার্সা পাবে মেসি পরবর্তী যুগের এক স্বাভাবিক গোল মেশিন, যিনি মিডফিল্ডের সঙ্গে রসায়ন তৈরি করে আক্রমণ ভাগকে নতুন ধার দেবে। বাণিজ্যিক দিক থেকেও এটি বিশাল সাফল্য। আর্জেন্টাইন তারকা মানে বিশ্বব্যাপী ফ্যান বেস, জার্সি বিক্রি আর মিডিয়া মনোযোগ। সব মিলিয়ে আলভারেজকে পাওয়া মানে বার্সেলোনার জন্য মাঠে ও মাঠের বাইরে দুই জায়গার জন্যই দারুণ হবে। সব মিলিয়ে হুলিয়ান আলভারেজকে দলে টানা এই মুহূর্তে বার্সেলোনার জন্য দারুণ একটা সিদ্ধান্ত হতে পারে। প্রতিপক্ষের আক্রমণে মাঠের ফুটবলারদের সাহায্য কিংবা দ্রুত স্কোর করার দক্ষতা তাকে এই মুহূর্তে আর্জেন্টিনার সবচেয়ে দামি ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।